কয়েকজন জখমি মুজাহিদ সিপাহ সালারকে এমনই পয়গাম দিয়ে শহীদ হয়ে গেলেন। লাশ আর জখমি উদ্ধারকারীদের মধ্যে যুবক সাদ্দাদও ছিল। 4-5টি লাশ উঠিয়ে পেছনে নিয়ে রেখেছিল সে। এমন এক জখমি মুজাহিদকেও উঠিয়ে পেছনে নিয়ে রেখেছিল যার একটি পা হাতি ছাতু বানিয়ে ফেলেছে। হঠাৎ সাদ্দাদের কানে ক্ষীণ কণ্ঠের একটি আওয়াজ গেল। আমাকে কেউ ডেকেছে? সাদ্দাত তার সঙ্গীদেরকে জিজ্ঞেস করল। কোনো জখমের আওয়াজ মনে হচ্ছে, তার এক সাথী বলল। তিনজনেই থেমে গেল। এদিকে সাদ্দাত, এদিকে আবার সেই ক্ষীণ কণ্ঠের আওয়াজ। তিনজনই আওয়াজ লক্ষ্য করে এগিয়ে গেল। 5-7 পা দূরে এক জখমি মুজাহিদ উঠতে চেষ্টা করছিল। তার কাপড় রক্তাক্ত শরীরের সঙ্গে লেপ্টে গিয়েছিল, চেহারা রক্তে ঢেকে গিয়েছিল, দাঁড়ির উপর রক্ত জমাট বেঁধে গিয়েছিল। একে তো জখমের তীব্র বেদনা তাকে উঠতে দিচ্ছিল না, তারপর আবার 2 ফার্সির লাশের পা দুদিক থেকে তার পেটে এসে পড়েছিল। মুজাহিদদের কারো স্ত্রী জখমির পাশ দিয়ে যাওয়ার সময় তাকে দেখে দাঁড়িয়ে পড়ল। মহিলার এক হাতে পানির মশক, অন্য হাতে মশাল ছিল। মহিলা পানির মশক জখমির মুখে ধরে থাকল। জখমি অধৈর্য হয়ে পানি পান করতে লাগলেন। পানি পান শেষ হলে জখমি সাদ্দাত ও তার সঙ্গীদের সঙ্গে উঠতে চেষ্টা করলেন, কিন্তু হঠাৎ অন্যদের ছেড়ে সাদ্দাতকে তার বাহুতে নিয়ে নিলেন। তুমি হয়তো আমার নামে লানত করবে বেটা, জখমি প্রায় ফিসফিসিয়ে বললেন। আমি জিসিরের ময়দান থেকে পালিয়ে গিয়েছিলাম। আমার শহীদ সঙ্গীদের সঙ্গে আমি গাদ্দারি করেছিলাম। খোদার কসম, সাদ্দাত তার বাহুতে থেকে অস্থির হয়ে বেরিয়ে বলল, তুমি বাবা? হ্যাঁ বেটা, জখমি বললেন। আমি আবু সাদ্দাত। আমি জিসিরের শহীদদের অভিযোগ ধুয়ে ফেলেছি। আমার চেহারায় লেপ্টে থাকা কালিমা নিজের খুনে নিজেই ধুয়ে ফেলেছি। কি যে তৃপ্তি পাচ্ছি, কি যে শান্তি পাচ্ছি বেটা। তুমি আমার কথা রেখেছ এবং আমার পরাজয়ের প্রতিশোধ নিয়েছ। সাদ্দাত তার বাবাকে ওঠাতে চেষ্টা করছিল, কিন্তু বাবা কয়েকটি হেঁচকি তুলে শহীদ হয়ে গেলেন। সাদ্দাত তার 2 সঙ্গীর কাছ থেকে অশ্রু লুকাতে চেষ্টা করল, কিন্তু তাদের চোখও ভিজে গিয়েছিল। পরদিন ফুরাতের কিনারায় 3 সারিতে শহীদদের লাশ রাখা হয়েছিল। মুসান্না জানাজার নামাজ পড়াচ্ছিলেন। দূরে মহিলারা দাঁড়ানো ছিল, তাদের চোখ দিয়ে নামছিল অশ্রু বন্যা। তাদের ভালোবাসার মানুষরা, স্বপ্নের সঙ্গীরা, সুখ দুঃখের সঙ্গীরা চিরতরে হারিয়ে গিয়েছিল। তাদের একলা ফেলে একাই শাহাদাতের জাম পান করেছিলেন। জানাজা আদায়কারী মুজাহিদদের চোখেও অশ্রু বন্যা বইছিল। ঘর থেকে তারা একসঙ্গে বের হয়েছিল। গল্প করতে করতে, হাসতে হাসতে, স্লোগান আর নারা লাগাতে লাগাতে, কত রকমের ঠাট্টা করতে করতে রণাঙ্গনে পৌঁছেছিল। আজ তাদের অনেকেই আখেরাতের পথের যাত্রী। শহীদদেরকে সেই কাপড়েই দাফন করা হলো যে কাপড়ে তারা লড়েছিল। রক্তে লাল ছিল কাপড়গুলো। তাদেরকে গোসল দেয়া হয়নি, রক্তেই তাদের গোসল হয়ে গিয়েছিল। তারপর মালে গনিমতের বন্টন শুরু করা হলো। ইবনে হারিসা ফুজাইলা গোত্রের সর্দার জারির ইবনে আবদুল্লাহ মুসান্নাকে বললেন, আমিরুল মুমিনিনের হুকুম তো ভুলে যাওনি যে মালে গনিমতের 1/4 অতিরিক্ত আমার কাবিলাকে দেওয়া হবে। আমি ভুলিনি ইবনে আবদুল্লাহ, মুসান্না বললেন, কিন্তু এটা বলো না যে এটা আমিরুল মুমিনিনের হুকুম, বলো এটা তোমারই আরোপ করা শর্ত। আমিরুল মুমিনিন এমন হুকুম দিতে পারেন না যে একজনকে সবার চেয়ে বেশি অংশ দেওয়া হবে। এ নাও তোমার অতিরিক্ত 1/4। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। শহীদদের রক্তের মূল্য তো কেউ চাইতে পারে না। জারির ইবনে আবদুল্লাহ কোনো কথা না বলে অতিরিক্ত অংশ নিয়ে চলে গেলেন। আমিরুল মুমিনিনের নির্দেশনা মতো বায়তুল মালের 1/5 বদলে 3/4 পাঠিয়ে দেওয়া হলো। মদিনায় নিয়ে যাওয়া
এই গনিমতের মাল বহনকারী কাফেলার আমির ছিলেন আমর ইবনে আব্দুল মসিহ। বুয়ুবের লড়াই থেকে মুসলমানরা এত বেশি মালে গনিমত পেয়েছিল যে অন্য কোনো লড়াই থেকে এর আগে এত গনিমতের মাল পায়নি। রুস্তম মুসলমানদেরকে চূড়ান্ত রূপে পরাজয়ের জন্য প্রায় 1,00,000 সৈন্য পাঠিয়েছিল। সৈন্যরা যাতে জানবাজি রেখে লড়ে যায় এজন্য তাদের জন্য বরাদ্দ ছিল সর্বাধিক উন্নত মানের খাবার। 1,00,000 ফৌজের রেশম আর বেতনের স্বর্ণ মুদ্রা ছিল হিসাব ছাড়া। তাদের জন্যে অগ্রিম কয়েক মাসের রেশম ও বেতন বরাদ্দ করা হয়েছিল, যাতে মুসলমানদের এই বাহিনীকে পরাজিত করে ফৌজও মদিনা পর্যন্ত পৌঁছে যায়। তাদের রেশনে টনকে টন উন্নত জাতের আটা, হাজার হাজার ভেড়া, বকরি, দুধেলা, গাভী, উটনি ইত্যাদি ছিল। এছাড়াও কত রকমের যে সোনা, রূপা ও মুক্তার অলংকার ছিল তার হিসাব ছিল না। আরবের সীমান্তবর্তী এলাকায় যেসব মুসলিম গোত্রের বসবাস ছিল সেখান থেকেও অসংখ্য মুজাহিদ পারস্যের রণাঙ্গনে গিয়েছিল। গোত্রের মহিলারা প্রতিদিন এলাকার বাইরে এসে মুজাহিদদের অপেক্ষা করত বা রণাঙ্গন থেকে অন্য কোনো সংবাদ শোনার জন্য অধীর প্রতীক্ষায় লোকালয় থেকে বেরিয়ে আসত। দিনের খাবার দাবারের পর সেখানেই সারাদিন কাটিয়ে দিত। একদিন এক কাফেলা নজরে পড়ল। তাদের সঙ্গে উট আর ঘোড়ার পাল ছিল, যেগুলোর উপর স্তূপীকৃত ছিল অসংখ্য আটার বস্তা। 10-12 জনের একটা ঘোড়সাওয়ারের দল ছিল সেটা। তাদের সঙ্গে ভেড়া, বকরির পালও ছিল। কয়েকজন মহিলা বালির ঢিবির পাশে দাঁড়ানো তখন। এরা আমাদের মুজাহিদ হতে পারে না, এক মহিলা বলল। ব্যবসায়ীদের কাফেলাও মনে হচ্ছে না, আরেকজন বলল। ব্যবসায়ীদের পোশাক এমন তো হয় না। রাখো রাখো, আমি বলছি, এক বুড়ি বলল। এরা ডাকাত, ডাকাতদের সুরতেই এমন হয়। আমাদের লোকেরা ময়দানে যুদ্ধ করে মরছে আর এরা লুটপাট করে বেড়াচ্ছে। সদ্য যুবতী একটি মেয়ে বলল। এদেরকে যেতে দেবে না, পাকড়াও করো, বুড়ি বলল। গোত্রের যুবকরা কেউ খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর ফৌজের সাথে সিরিয়ায় চলে গিয়েছিল, কেউ কেউ মুসান্নার ফৌজে যোগ দিয়েছিল। কিছু বৃদ্ধ, শিশু আর মহিলারাই রয়ে গিয়েছিল। সেই মহিলারা গোত্রের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে বলল, ডাকাত আসছে, বাঁচতে হলে সামনে যা পাও তা নিয়ে বেরিয়ে এসো। গোত্রের সব মহিলারাই লাঠি সোঁঠা, ডান্ডা, ঝাড়, গাছের ডাল, বড় বড় পাথর নিয়ে ডাকাত দলের দিকে হৈ হৈ করে ধেয়ে গেল এবং ডাকাত দলকে ঘিরে ফেলল। দাঁড়াও, সব কিছু আমাদের হাওলা করে দাও, এক মহিলা চিৎকার করে বলল। এখান থেকে জীবিত বের হতে পারবে না, আরেক মহিলা বলল। আমরা জানি তোমরা ডাকাত। কাফেলা থেকে এক ঘোড়সওয়ার মহিলাদের দিকে এগিয়ে গেল। তার হাতে খোলা তরবারিও ছিল না, মুখে হাসি ছিল। সাবাস আরবের মেয়েরা, সেই সাওয়ার বলল। এমন বিজয়ী বাহিনীর ঘরের মেয়েদের এমনই তো হওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা ডাকাত নই, আর সুখের বিষয় হলো এগুলো পারস্যের যুদ্ধের ময়দানের মালে গনিমত। আমিরুল মুমিনিনের কাছে মদিনায় যাচ্ছে। আমি আমর ইবনে আবদুল্লাহ মাসিহ, এই কাফেলার আমির। তবুও তোমরা যেতে পারবে না, এক মহিলা আনন্দ ঝলমলে মুখে বলে উঠল। আমাদের এখানে কিছু সময় থাকো, খাও দাও এবং রণাঙ্গনের খবর শোনাও। মালিক গনিমতের কাফেলার সেখানে যাত্রা বিরতি করতে হলো। গ্রামের মেয়েদের তারা ময়দানের কথা শোনালো। মেয়েরা তাদেরকে প্রাণ ভরে খাওয়ালো, যত্ন করল। মদিনাগামী এই কাফেলা যখন এই গ্রামে যাত্রা বিরতি করেছিল, মুজাহিদরা তখন বুয়ুর থেকে মাদায়েনের পথে যাচ্ছিল। পেছনে অসংখ্য লাশ ফেলে হিংস্র প্রাণীরা সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। সারা ময়দানময় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিক্ষিপ্ত লাশগুলো থেকে কিছুটা দূরে ফুরাতের পাশেই শহীদদের
কবর দেওয়া হয়। মুজাহিদরা সেখান থেকে বিদায় নেওয়ার সময় শহীদ সঙ্গীদের জন্য অশ্রু ভেজা চোখে ফাতেহা পাঠ করে যায়। মুসান্না যখন লস্করকে মাদায়েনের দিকে কোচ করার হুকুম দিয়েছিলেন, তখন তার সালাররা ও বিভিন্ন গোত্রের সর্দাররা বলেছিলেন, লস্কর যেহেতু বেশ পরিশ্রান্ত, তাই কয়েকদিন আরাম করে নিলে হয়তো ভালো হতো। দুশমনও পরিশ্রান্ত, মুসান্না বলেছিল। আমরা যদি তাদেরকে গুছিয়ে নেওয়ার সুযোগ দেই, তখন তাদের তাজাদম লস্করও তাদের সামনে দাঁড়াতে পারবে না। ফারেসের যে ফৌজও বুয়ুবের রণাঙ্গন থেকে পালিয়েছে, তারা নিজেদের মনের মধ্যে আমাদের আতঙ্ক নিয়ে পালিয়েছে। এই আতঙ্ক দূর করার আগেই আমি তাদের শাহরক পর্যন্ত পৌঁছে যেতে চাই। আর ফার্সিরা যে বুয়ুবের পরাজয়ের চরম প্রতিশোধ নেবে, এটা ভুলে যেও না। তারা এর চেয়ে অনেক বড় ফৌজ আমাদের বিরুদ্ধে দাঁড় করাবে। চেষ্টা করতে হবে তারা যেন এই সুযোগ না পায়। বুয়ুব থেকে কোচ করার একদিন পূর্বে মুসান্নার তাঁবুতে সালমা তার কাছেই বসা ছিলেন। লস্করকে কিছুদিনের জন্য আরামের সুযোগ দিলে কি ভালো হতো না, সালমা মুসান্নাকে বলেছিল। আর আপনি বিশ্রামের সুযোগ পেতেন, এই জখমও ঠিক হয়ে যেত। সালমা, মুসান্না বলেছিল, সব কিছুই আমি তড়িৎ করতে পছন্দ করি। মাসের কাজ আমি দিনে করতে চাই। এত তাড়াহুড়ার কি আছে? সালমা বলল, আপনি কি আমার জন্যও জীবিত থাকতে চান না? শুধু তুমি যদি হতে, তবে আল্লাহর কাছে আমি দীর্ঘ আয়ু কামনা করতাম। মুসান্না আবেগ কম্পিত গলায় বললেন, কিন্তু আমি আরও কারো। ইসলাম প্রথম, ইসলাম আমার, তারপর তুমি। মহান আল্লাহ যে দায়িত্ব আমার উপর সোপর্দ করেছেন, তা পালন করতে গিয়ে যদি আমি দীর্ঘ আয়ু প্রার্থনা করি, তবে এর অর্থ হবে আমি শাহাদত বরণকে ভয় পাই এবং ভয়ে ভয়ে কদম ফেলি। তুমি তো আমার ভালোবাসার সহযাত্রী সালমা। তুমি আমার কাছে থাকলে আমার ক্লান্তি দূর হয়ে যায়। আমার বিশ্বাস, আমার জন্য তোমার অস্তিত্ব আল্লাহর একটি পুরস্কার। কিন্তু আমরা সবাই যদি ভালোবাসা আর আবেগের বন্ধনে আটকা পড়ি, তবে আল্লাহর দ্বীন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেয়ার মতো কেউ থাকবে না। আমি আপনাকে আমার মায়ার বাঁধনে বন্দি করতে চাই না, সালমা ধরা গলায় বলল। শুধু এতটুকু বলবো যে আপনি বিশ্রাম করুন। বেশি দিন না, 8-10 দিন। আপনি যে আমার গর্ব বনু বকরের। আরেকটি কথা সালমা, মুসান্না বললেন, এখনই আমি সে কথা বলতে চাই না। আসলে আমার জখমটা এত নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে যে এখন আর তা শুকোবে না। আমি ইঙ্গিত পাচ্ছি, এই ফৌজের সঙ্গে আমি বেশি দিন আর থাকতে পারবো না। রণাঙ্গন থেকে চলে যাবেন? রণাঙ্গন থেকে নয়, দুনিয়া থেকে। সালমার চোখ অশ্রুতে ভরে গেল। তুমি কি দেখছো না, তোমার সঙ্গের কত মহিলারাই নিজেদের স্বামীদের কুরবানি হাসি মুখে মেনে নিয়েছে? মুসান্না বললেন। আমি জানি সালমা, মুজাহিদ হওয়া এত কঠিন নয়, কিন্তু মুজাহিদের স্ত্রী হওয়া বড়ই ধৈর্য ও পরীক্ষার বিষয়। আল্লাহ তোমাকে এর প্রতিদান দেবেন সালমা। পানি মুছে নাও, তোমার চোখের পানি যেন আমার কদমকে সত্য পথ থেকে অন্যদিকে না নিয়ে যায়। সে রাতে মুসান্নার কথায় বিদায়ী কোনো পথিকের সুর বাজছিল। এজন্য সালমার অশ্রুধারা মুহূর্তের জন্যও বন্ধ হচ্ছিল না। মুসান্নার ফৌজও এমন বিপদ সংকুল অভিযানে যাচ্ছিল যে মুজাহিদদের স্ত্রীদেরকে সঙ্গে নেওয়া সম্ভব হচ্ছিল না। তাই ফৌজের সমস্ত মহিলাকে হিরাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মুজাহিদদের এই এগিয়ে যাওয়াটা এতই দ্রুত ছিল, যার তুলনা কেবল বাঁধ ভাঙা বন্যার সঙ্গেই চলে, যার সামনে না কোনো মজবুত দৃঢ় দাঁড়াতে পারত, না কোনো দেয়াল। মুসান্না তার ফৌজকে সাবাত নিয়ে গিয়েছিল। সাবাত মাদায়েনের পথের অনেক বড় শহর ছিল। পথে যত গ্রাম বা উপশহর পড়েছিল, সেখান থেকে ফার্সি ফৌজও বেরিয়ে গিয়েছিল।
বুয়ুব থেকে পালিয়ে আসা ফার্সি ঘোড়সওয়াররা মাদায়েন যাওয়ার পথে প্রতিটি বস্তিতেই মুসলমান ভীতি ছড়িয়ে গিয়েছিল। তাহলে তাহলে তো আরবের এই লোকগুলো কোনো সাধারণ মানুষ হতে পারে না। এই আওয়াজ সবখানেই শোনা যাচ্ছিল। মাদায়েন থেকে তো 1 লাখেরও বেশি ফৌজও গিয়েছিল। এতে ঘোড়সওয়ারি বেশি ছিল, সঙ্গে হাতিও ছিল। 1 লাখ! সবার হয়রান প্রশ্ন। আমাদের 1 লাখ ফৌজকে তারা মেরে ফেলেছে। ওরা আসছে! মুজাহিদদের রুখ যেদিকেই যাচ্ছিল সেদিক থেকেই এই সুর উঠছিল। সেখানে যদি পারসিকদের কোনো ফৌজ থাকতো তবে তারা আগে পালাতো, তারপর সাধারণ লোকেরা পালাতো। খানাফিস ও আম্বার নামক বড় একটি এলাকার সংবাদ মুসান্নাকে দেওয়া হলো। এই এলাকা দুটো ছিল বড় ব্যবসায়ী ও সম্পদশালীদের। এজন্য সেখানে সোনাদানা ও আসবাবপত্র সহ সব ধরনের সম্পদের বেশ প্রাচুর্য ছিল। তাকে আরও জানানো হলো সেখানে 2টি মেলা বসেছে। সেই এলাকা দুটির ব্যবসায়ীরা সহ অন্যান্য এলাকার নামি দামি ব্যবসায়ীরাও সেখানে পসরা সাজিয়ে বসেছে। মুসান্না মেলা দুটির উপর হামলার হুকুম দিলেন। মুজাহিদ বাহিনী বিদ্যুৎ গতিতে সেখানে পৌঁছল এবং মেলা দুটি ঘিরে নিল। পারসিক ফৌজও সেখানে তৈরি ছিল। তারা মোকাবেলা করল, কিন্তু তাদের লড়াইয়ের ধরন বলে দিচ্ছিল তারা হামলা করছে প্রতিশোধ করার জন্য নয়, বরং যান বাঁচানোর জন্য। লড়াই শুরু হতেই মেলায় আসা ব্যবসায়ী ও সাধারণ লোকেরা সব কিছু রেখে পালিয়ে গেল। লড়াই শুরু হতেই মেলায় আসা ব্যবসায়ী ও সাধারণ লোকেরা সব কিছু রেখে পারসিকদের অধিকাংশই পালিয়ে গেল, আর কিছু মারা পড়ল। সন্ধ্যার পূর্বেই মুসলমানরা এলাকা দুটিতে প্রবেশ করল। সেখান থেকে অনেক মূল্যবান গনিমত পাওয়া গেল। রাতে সালাররা সিপাহসালার মুসান্নার কাছে বসা ছিলেন। মালে গনিমত নিয়ে কথা হচ্ছিল। ইবনে হারিসা এক সালার মুসান্নাকে বললেন, যেসব কেল্লাধারী শহরের লোকেরা তাদের ফৌজের সঙ্গে আমাদের মোকাবেলা করে, আমরা শুধু সেখান থেকেই মালে গনিমত নিয়ে থাকি। কিন্তু আজকে যে হামলা হয়েছে সেখানকার লোকেরা তো আমাদের মোকাবেলা করেনি। আপনি যে সেখান থেকেও গনিমত নেওয়ার এজাজত দিলেন। আমরা আল্লাহকে ভয় পাই। জয় পরাজয়ে জীবন মৃত্যু তার হাতেই। তিনি তো এতে নারাজ হবেন না। ইবনে আয়সা মুসান্না প্রশ্নকর্তাকে বললেন, এসব মালে গনিমত আমাদের কতটুকু প্রয়োজন তা কি তুমি দেখছো না? এ পর্যন্ত যে হাজার হাজার মুজাহিদ শহীদ হয়েছেন, তাদের সন্তান সন্ততির জন্যও তো এসবের তীব্র প্রয়োজন রয়েছে। শহীদগণের ইয়াতিম সন্তানদের ভরণ পোষণ তো বাইতুল মালের তহবিল থেকেই হওয়া উচিত। এটাও তো ভেবে দেখো, আমরা সবগুলো লড়াই তো শহরের দূরবর্তী কোনো স্থানে লড়েছি, এবং আমি যা দেখেছি পরবর্তী লড়াইও শহর থেকে দূরে কোনো ময়দানেই হবে। সুতরাং আমাদের প্রয়োজন পূরণের জন্য আমরা মালে গনিমত কোথায় পাব? আমরা আমাদের ঘর বাড়ি ও মদিনা থেকে এতই দূরে রয়েছি যে সেখান থেকে রসদ পৌঁছতে পৌঁছতে কয়েক মাস লেগে যাবে। আমি আরও কিছু চিন্তা করেছি। খোদার কসম, তোমরাও তো এই চিন্তাটা করতে পারতে। তোমরা তো এটাও ভাবতে পারতে যে আমরা শুধু ফার্সি ফৌজেরই নই, এই পারসিকদেরও জজবা ও মনোবল ভেঙে দিতে চাই। এর কারণ তোমরাও জানো, এরা অবাধ্য ও বিদ্রোহী জাতি। কোনো এলাকা আমরা জয় করে সেখান থেকে চলে গেলে এরা সেখানে বিশৃঙ্খলা শুরু করে দেয় এবং বিদ্রোহ করতেও পিছপা হয় না। অথচ আমাদের উপস্থিতিতে তারা একেবারে গোলাম বনে যায়। এটাও তো ভাবতে পারতে যে আমি এ হুকুম দেইনি যে তোমরা লোকদের বাড়ি ঘরে হামলা করো। শুধু বলেছি এসব ব্যবসায়ী সম্পদশালীরা আমাদের বিরুদ্ধে তাদের ফৌজকে আর্থিক সহযোগিতা করছে। তাদেরকে সেটা করতে না দিয়ে তাদের মূল উৎসটা উঠিয়ে নাও। কথা বলতে বলতে মুসান্না হঠাৎ থেমে গেলেন। তার পাঁজরের ব্যথা আবার মাথাচাড়া দিয়ে উঠল। ডাক্তার ডাকা হলো। ডাক্তার এসে মুসান্নাকে ব্যথানাশক ঔষধ খাইয়ে দিয়ে আরাম করতে বলে গেলেন। কিন্তু মুসান্না আরাম করার পাত্র ছিলেন না। তার জখম দিন দিন তাকে মুমূর্ষু করে তুলছিল। শ্বাস তো নিতেই পারতেন না।
ভুলে স্বাভাবিকভাবে কখনো শ্বাস নিলে শুধু জখমই নয়, সমস্ত শরীরটাই যেন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যেত। কিন্তু মুসান্না আগের চেয়ে আরও সুস্থ ও ফুর্তিবাজ লোকের মতো ঘুরে বেড়াতেন। তার পরবর্তী লক্ষ্য ছিল বাগদাদ। তখন বাগদাদ মূল শহর ছিল না, উপশহর ছিল। মুসান্নার লস্কর সেখানে হামলা করে বসল। অন্যান্য শহর ও বস্তি থেকে পালিয়ে আসা ফার্সি ফৌজও সেখানে ছিল। তারা স্থানীয় ফৌজের মধ্যে মুসলমানদের ব্যাপারে এমন ভীতির সঞ্চার করল যে তারা বেশিক্ষণ মুসলমানদের সঙ্গে মোকাবেলা করতেও প্রস্তুত ছিল না। কিছু পালালো আর কিছু হাতিয়ার ছেড়ে দিল। লড়াই খতম হয়ে গেল। মালে গনিমত একত্রিত করে বাগদাদেরই কাছে তাকরিতে চলে গেল মুসলিম ফৌজও। মুসান্না সেখানেই তাঁবু ফেললেন। আমাদের পরবর্তী মানজিল মাদায়েন, মুসান্না তার সালারদেরকে বললেন। আর আমি আশা করছি এটাই হবে আমাদের সর্বশেষ মানজিল। মাদায়েন ইরাক ও পারস্যের কেন্দ্রীয় রাজধানী। মাদায়েনে যদি আমরা প্রবেশ করতে পারি, সারা ইরাক তো বটেই, পারস্যই আমাদের মুঠোয় চলে আসবে। সকালে মাদায়েনের কেল্লা ফটক যখন খোলা হতো, তখন থেকেই শুরু হতো নানান জায়গা থেকে পালিয়ে আসা শরণার্থীদের প্রবেশ। এতে ফৌজও থাকত। রুস্তম আর পুরান মুসলমানদের বিরুদ্ধে এত বড় ফৌজ পাঠিয়ে স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিল এই ভয়ঙ্কর বাহিনী মুসলমানদেরকে টুকরো টুকরো করে ফিরে আসবে এবং তাদের সঙ্গে মুসলমানদের জীবিত সালাররাও শিকলে বন্দী হয়ে আসবে। কিন্তু কাসেদ যখন পুরান আর রুস্তমের কাছে গেল, তখন কাসেদের মুখ দিয়ে কথা সরছিল না, তার মুখ কাঁপছিল। কাসেদকে দেখে ফায়রুজানও সেখানে গিয়েছিল। কথা বলছো না কেন? রুস্তম ক্ষুব্ধ গলায় জিজ্ঞেস করল। এটা বলছো না কেন? তোমাদের এত বড় ফৌজ ফুরাতে ডুবে মরেছে। মুখ দিয়ে কথা সরছে না রুস্তমে আজম, কাসেদ বলল। তার চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। ভাঙা ভাঙা গলায় বলল, জেনারেল মেহরানও মারা গেছেন। প্রায় পুরো ফৌজই মুসলমানদের হাতে কাটা পড়েছে। এটা বুঝে নিন, আরবরা জিসিরের পরাজয়ের প্রতিশোধ নিয়েছে। আরবরা সংখ্যায় কত ছিল? পুরান জিজ্ঞেস করল। আরবের ফৌজের অর্ধেকেরও কম, কাসেদ বলল। যদি 1/4 বলি তবুও ভুল হবে। এখন বলো ফায়রুজান, রুস্তম বলল। তুমি আর মেহরান তো আমার উপর অপবাদ আরোপ করতে যে তোমাকে আর মেহরানকে আমি লড়াইয়ের সুযোগ দিচ্ছি না। বাহমান জাদাবিয়া আর জানিনিউসকে ভাগোরা বলতে। এখন বলো, তোমার দোস্ত মেহরানের পরিণতি কি হলো? তুমি তো মাদায়েনের গৃহযুদ্ধ বাদিয়ে দিয়েছিলে, পুরান বলল। আমি মাঝখানে না এসে পড়লে আমাদের ফৌজ সেদিন পরস্পর লড়াই করে খতম হয়ে যেত, আর মুসলমানরা বড় আয়েশ করে মাদায়েনে প্রবেশ করত। রুস্তম বলল। এটা কি পরস্পরে দোষারোপ করার সময়? ফায়রুজান বলল। আগে তো ভাববে কেন এটা হলো, কিভাবে হলো। মেহরান যদি অনুপযুক্ত ও কাপুরুষ হওয়ার কারণে মারা গিয়ে থাকে এবং আমিও যদি তোমাদের চোখে অযোগ্য কাপুরুষ হই, তাহলে তুমি নিজে কেন মাদায়েন থেকে বের হচ্ছ না রুস্তম? এখন তোমার পালা। আর মালিকায় ফারিস, আরবরা যে আমাদের 1,00,000 ফৌজকে কেটে দিল, এর দায় আপনাদের উভয়ের উপরই এসে পড়ে। কিন্তু এখন এটা আলোচনার সময় নয়। এই আলোচনা সেদিনই করা উচিত ছিল যেদিন আরবরা আমাদেরকে প্রথমবারের মতো পরাজিত করেছিল। এখন কথা হলো মুসলমানদেরকে কিভাবে মাদায়েন থেকে দূরে রাখা যায়। রুস্তম আর ফায়রুজানের মধ্যকার পারস্পরিক বিরোধিতা শেষ পর্যন্ত ব্যক্তিগত শত্রুতা পর্যন্ত গড়িয়েছিল। বুয়ুবের লড়াইয়ে পারসিকদের লজ্জাজনক পরাজয় রুস্তম আর ফায়রুজান একে অপরের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করছিল। পুরান দুজনের মধ্যস্থতা করে দুজনকে সেদিন আলাদা করে দিয়েছিল এবং রাগে ক্ষোভে সে কামরা থেকে বেরিয়ে তার শাহী মহলে গিয়ে নির্বাক হয়ে বসেছিল। চোখ ধাঁধানো শান শৌকত ও শাহী মদ তাকে শান্ত করতে পারছিল না। 2 হাঁটুর উপর মাথা রেখে গোল হয়ে বসেছিল সে। রুস্তম যে ঘরে প্রবেশ করেছে সে টেরই পেল না। তার চুলে রুস্তমের স্পর্শ লাগল। এত দ্রুত ভেঙে পড়ো না পুরান, রুস্তম বলল। পুরান চমকে উঠে রুস্তমের দিকে তাকালো। রুস্তম তার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। রুস্তম, পুরান বলল, আমি
কি স্বপ্ন দেখে পারস্যের সিংহাসনে বসেছিলাম এবং আমার সব অধিকার তোমাকে কেন দিয়েছিলাম? আজ জেনারেলদের মধ্যে কেন দুশ্মনী ছড়িয়ে পড়ল? রুস্তম হতাশায় প্রায় নিষ্প্রভ গলায় জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই জ্যোতিষবিদ্যা বোঝো? দেখে কি বলতে পারো নক্ষত্রের আবর্তন আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? অনেক মন্দ পরিণামের দিকে, রুস্তম বলল। আমি দেখেছি সালতানাতে ফারেসের পরিণাম আমার চোখে ভালো ঠেকেনি। আমি যদি বলি তোমার এই ভবিষ্যৎবাণী আমি মানি না, তুমি আমাকে কি বলবে? পুরাণ জিজ্ঞেস করলো এবং কোনো জবাবের আশা না করে বলতে লাগলো, মানুষ যখন একের পর এক ব্যর্থতা সইতে থাকে তখন তার মন ভেঙে যায়। সে তখন তার বদকিসমত আর অশুভ ভাগ্যকে নক্ষত্রের আবর্তন বলে চালিয়ে দেয়। আমার মনে হয় তুমিও সেই ধরনেরই মানুষ। তুমি নিজে যদি এর ফৌজ নিয়ে যাও, আশা করি পারস্যকে মন্দ পরিণাম থেকে বাঁচাতে পারবে। রুস্তম কিছু না বলে পুরাণের ডানা ধরে তাকে উঠালো এবং তার দুই বাহুর মাঝখানে তাকে নিয়ে নিল। পুরাণ ছটফট করতে করতে তার বাহু থেকে বেরিয়ে গেল। যে পর্যন্ত একজন মুসলমানও পারস্যের মাটিতে থাকবে রুস্তম, পুরাণ বলল, সে পর্যন্ত তুমি আমার দেহে হাত লাগাবে না। পুরাণ দুবার তালি বাজালো। দারোয়ান এলে তাকে বলল, বড় পুরোহিতকে তোমার সঙ্গে নিয়ে এসো। মাদায়েনের সবচেয়ে বড় পূজা মণ্ডপের পুরোহিত এলো। অবস্থা বড় সঙ্গীন, পবিত্র পিতা, পুরাণ বলল। এখন থেকে পারস্যের নিরাপত্তা ও দুশমনের ধ্বংসের জন্য নিয়মিত পূজা ও প্রার্থনার ব্যবস্থা করুন। পবিত্র আগুন সবসময় জ্বলতে থাকবে। অন্যান্য পূজা মণ্ডপেও যেন এই পয়গাম পৌঁছে দেওয়া হয়। লোকদের পূজা মণ্ডপে জমা করা আপনার দ্বারাই সম্ভব। পুরোহিত চলে গেল। কিছুক্ষণ পর পূজা মণ্ডপে পূজা আর প্রার্থনা শুরু হলো। নাকারা বাজিয়ে লোকদেরকে পূজা মণ্ডপে ডাকতে শুরু করলো। পুরাণ চাচ্ছিল এবার সূর্যপিতা তার পুত্র কন্যাদের দিকে চোখ তুলে তাকান, আর তা তার নিয়মিত পূজা আর প্রার্থনার মাধ্যমেই সম্ভব হবে। কিন্তু লোকেরা সেটা বুঝল না। লোকেরা মনে করল এই সময়ে পূজা প্রার্থনার সাজ রব শুরু হওয়ার অর্থ হলো মাদায়েনে অনেক বড় বিপদ নখদন্ত নিয়ে ছুটে আসছে। এতে জনসাধারণের মধ্যে নতুন করে ভীতি ছড়িয়ে পড়ল, আর ফৌজের যে অংশ এখনও কোনো লড়াইয়ে যোগ দেয়নি তাদের লড়াইয়ের মনোবল ভেঙে গেল। বুয়ুবের লড়াইয়ের পর মুসান্নার বাগদাদ পর্যন্ত পৌঁছতে 1.5 মাস সময় লাগল। মুসলিম ফৌজও পথে যত বসতি বা শহর পড়ল সবগুলোতে হানা দিয়ে গেল। সেসব বস্তির লোকেরা মাদায়েনে আশ্রয়ের জন্য পালাচ্ছিল। এটা কোনো জুলুম নয়, মুসান্না তার সালাদদের বলেছিল। আমি চাই এসব এলাকার লোকেরা শাহী খানদানের বিপদের কারণ হয়ে দাঁড়াক এবং তাদের প্রশাসনে বিপর্যয় নেমে আসুক। মাদায়েনে রুস্তম, ফায়রুজান ও সম্রাজ্ঞী পুরাণ দখতের মধ্যে দিন দিন দ্বন্দ্ব আর বিরোধ বেড়েই চলেছে। আমি তাদের একে অপরের দুশমন বানানোর ব্যবস্থা করছি। ব্যবস্থা ছিল এই যে আশআর ইবনে আওসামা কোনো বস্তি থেকেই বাছাই করে 4 জন লোককে তার বন্ধু বানিয়ে নিল। তারা ছিল ইরাকি খ্রিস্টান। আশআর এদেরকে বলেছিল, খ্রিস্টান গোত্র বনু তাগলিব ও বনু নসরও মুসলিম ফৌজে যোগ দিয়েছে। ফার্সি জেনারেল মেহরানকে হত্যাও করেছে বনু তাগলিবের এক খ্রিস্টান। এখন তোমরা যদি তোমাদের খ্রিস্টান ভাইদের মতো মুসলমানদের হয়ে কাজ করো তবে মালে গনিমতের অংশ ছাড়াও আরও পুরস্কার থাকবে তোমাদের জন্য। তোমরা তো দেখতেই পাচ্ছ পারস্যের বাদশাহী এখন শুধু একটি ধাক্কার অপেক্ষা করছে। আশআর ইবনে আওসামা তাদেরকে বলেছিল, পারস্যের অর্ধেকেরও বেশি মুসলমানদের কবজায়। এগুলো সালতানাতে ইসলামিয়াতে অন্তর্ভুক্ত হয়ে গেছে। খ্রিস্টানরা যেহেতু আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, তাই পারস্য জয় হলে তাদেরকেও অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে। কিন্তু তোমাদের মর্যাদা ও পুরস্কার অন্য সব খ্রিস্টানদের চেয়ে আরও অনেক লোভনীয় হবে।